নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে এবং আজকের হোলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকে আপনাদের সাথে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা। আপনারা জানেন ডিভিশন বেঞ্চে মামলাটি পেন্ডিং রয়েছে, যেখানে কিন্তু 32,000 চাকরি অলরেডি বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্ট। তো সেই চাকরি বাতিল মামলায় এবারে কিন্তু রোস্টার পরিবর্তন হতে চলেছে দীর্ঘদিন পর। এবারে কিন্তু এই মামলাটির শুনানি হচ্ছে, এটুকুটা কনফার্ম বলা যেতে পারে। ঠিক এসএসসি মামলাতে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে যেভাবে ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে পড়েছিল, সেই মামলাটি সঞ্জীব খান্না স্যার এসে কিন্তু দ্রুত নিষ্পত্তি করেছেন। প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় হতে চলেছে এবার কলকাতা হাইকোর্টে। এখানে কিন্তু 12,000 ইন সার্ভিস চাকরি হারাতে পারেন এই মামলার যদি সঠিকভাবে শুনানি হয়। তো চলুন বিস্তারিত আপডেট আমরা দেখে নেব কার বেঞ্চে যেতে চলেছে। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট দেখে নিই। তো বন্ধুরা, 32,000 চাকরি বাতিল মামলা আপনারা দেখেছেন 15টি কারণ, যেখানে 15 রকমের কিন্তু দুর্নীতি হয়েছে এবং সঠিক প্রপার নিয়ম মেনে এই প্যানেল তৈরি হয়নি, যেখানে রিজার্ভেশনকে গুরুত্ব দেওয়া হয়নি, যেখানে পেন্সিলের নম্বর দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন কিন্তু অভিযোগ। টেট ফেল করে চাকরি পেয়েছে, এরকম এসএসসিতে যেমন 17 রকমের দুর্নীতির কথা উল্লেখ ছিল, এই প্রাইমারি 32,000 মামলায় কিন্তু 15 রকমের দুর্নীতির কথা উল্লেখ ছিল প্রাক্তন বিচারপতি উইদ গঙ্গোপাধ্যায় স্যারের রিপোর্টে। তো সেই অনুযায়ী কিন্তু বাতিল ছিল এবং 3 মাসের মধ্যে মামলাটিকে এই প্যানেলটাকে বাতিল করে রিপ্যানেল করার নির্দেশ দেয়। তো সেই মোতাবেকই এগোচ্ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আবার একটি নতুন বেঞ্চ অ্যাসাইন করে কিন্তু ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। তো মামলাটি হেডস্টান আনসার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে দীর্ঘদিন ধরে কিন্তু ঝুলছে, প্রায় 1 বছরের উপর। তো এবারে কিন্তু হেডস্টান আনসার আপনারা জানেন উড়িষ্যা হাইকোর্টের, তিনি কিন্তু প্রধান বিচারপতি হিসাবে প্রমোশন পেয়ে চলে যাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু নতুন বেঞ্চ অ্যাসাইন হতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টে। পিটিশনারদের তরফ থেকে একটাই কিন্তু দাবি, যাতে এই মামলাটিকে দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদের বেঞ্চে ট্রান্সফার করা হয়। ঠিক যেভাবে এসএসসি মামলা মোহাম্মদ সাব্বার রাশিদি এবং দেবাংশু বসাক স্যারের বেঞ্চ, তারা যে রায় দিয়েছিল পুরো এসএসসির যে 17 রকমের দুর্নীতি, সেই দুর্নীতিকে চিহ্নিত করে পুরো প্যানেলকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছিলেন। ঠিক সেই রকমই কিন্তু একটা অর্ডার পিটিশনাররা এবার চাইছেন, কেননা 32,000 মামলায় 8 বছর ধরে অযোগ্য শিক্ষকরা বেতন তুলে যাচ্ছেন, অপরদিকে বঞ্চিতরা কিন্তু দিনের পর দিন বঞ্চনার শিকার হয়ে যাচ্ছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে বঞ্চিত ক্যান্ডিডেটদের কিন্তু একটাই দাবি, তারা কিন্তু দাবি রাখছেন যে যাতে দেবাংশু বসাক স্যারের বেঞ্চে মামলাটি অ্যাসাইন হয় এবং তাদের যাতে এই বঞ্চনার অবসান হয়, তারা যাতে তাদের হকের চাকরিটা ফিরে পায়। তো এরকমই একটি দাবি রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের কাছে, কিন্তু এই মামলাটি কার কাছে অ্যাসাইন হবে সেটা বলা মুশকিল। তবে আশা করা যেতে পারে দেবাংশু বসাক স্যারের বেঞ্চে যেতে পারে, আবার নাও হতে পারে। আরও অনেকগুলো বেঞ্চ রয়েছে ডিভিশন বেঞ্চে, সেই বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করে সেখানে কিন্তু প্রধান বিচারপতি স্যার টিএস শিবগানম স্যার, তিনি যে বেঞ্চকে অ্যাসাইন করবেন সেই বেঞ্চেই কিন্তু মামলাটি যাবে। তো কার বেঞ্চে নতুনভাবে রোস্টারে যাচ্ছে, সে রোস্টার পরিবর্তন হলে কিন্তু আমরা দেখতে পাবো, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি এখন এখানে রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে একটা বিষয় না বললেই নয়, যদি রিপ্যানেল হয় 32,000 প্যানেল, তাহলে কিন্তু 12,000 ইন সার্ভিস চাকরি হারাবে। কেননা আপনারা দেখেছেন জেনারেলের কাট অফ 10 বা 11 কিন্তু প্রতিটা ডিপিএসসিতে গিয়েছে লাস্ট কাট অফ। অপরদিকে দেখা যাচ্ছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি, সেক্ষেত্রে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদের কাট অফ 18-20 থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায়নি। তো এরকম কিন্তু 12,000 ক্যান্ডিডেট কিন্তু জেনারেল ক্যান্ডিডেট চাকরি হারাতে পারেন। কেননা এস বাসু রাই কোম্পানি যখন এই প্যানেল তৈরি করে, তারা কিন্তু কোনো রিজার্ভেশন রুলসকে মেনটেন করেনি, যেখানে রিজার্ভ ক্যান্ডিডেটদেরকে আগে নিয়োগ দিতে হয়। তারা আগে জেনারেলে লড়াই করবে, জেনারেলে সিট না পেলে তখন তারা নিজের ক্যাটাগরিতে লড়াই করবে। কিন্তু এখানটাতে জেনারেলকে জেনারেলে রেখে দেওয়া হয়েছে, রিজার্ভ ক্যাটাগরিকে রিজার্ভে রেখে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু 8 বছর ধরে কেউ 10 পেয়ে চাকরি করছে, আবার কারো 14-18 থাকা সত্ত্বেও কেউ কিন্তু চাকরি পাচ্ছে না। তো কী হবে আগামীতে সেটা বলা মুশকিল। তবে রিপ্যানেল হলে কিন্তু 12,000 জনের মতো চাকরি কিন্তু চলে যাবে বলে কিন্তু বিভিন্ন সমীক্ষা থেকে উঠে এসেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।